আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে রানবো। আমি সবগুলো জিনিস আমি বেটে নিছি। এই যে এখানে হইলো জিরা আর শুকনা মরিচ, আর এটা হইলো মনে করেন টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর এটা আমি আম চাটনি করে নিব। এই যে আমের উপকরণ এখানে আছে হইলো রসুন, শুকনা মরিচ, কালি জিরা, পাঁচফোড়ন, সরিষা, আনাম সরিষা, আম। আমি ঢেলে দিলাম কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলি লাল করে ভেজে নেব। লাল করে মাছটি ভেজে নিচ্ছি, এখন নামাবো। আমি তেলে আগে পেঁয়াজটা দিব, বাটা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো বাটাটা দিব। এখন কষানো হয়েছে, এখন আমি শুকনো মরিচ আর জিরা বাটাটা দিয়ে দেব। একটু পানি দিব। হলুদ দিব। ধনিয়ার গুঁড়া দিলাম। তারপর আমি সরিষা বাটাটা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা বাটাটা দিলাম। পানি দিব, কেননা সরিষাটা শুকনাই রাখবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। একটু নন করি মাছটা দিব, মাছটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মাছটি একটু উল্টাই দিব, কেননা শুকনা তরকারি তো, একটু উল্টাই দিব। তরকারি থেকে তেল দেখুন আপনারা, এখন খেয়ে দেখবো কিরকম স্বাদ হইল আমের চাটনিটা করে। সরিষার তেল দিব। আমি আমটা দিয়ে দিব। এখন আমটা দিয়ে লবণ দিব। লবণ দিয়ে একটু হলুদ দিব, একটু হলুদ। আমটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নাইটা দিব। আমের চাটনিটা আমি এই যে বের করে নিয়েছি। এই যে ভাতের সাথে খেতে পারেন, কি খালিও খাওয়া যায়। এখন আমি খাবো। তরকারিটা রান্না করছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমের চাটনি নিলাম। বিসমিল্লাহ।
আমের চাটনিটাও ভালো হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাসায়। আমার ভিডিওটার পাশে থাকেন, কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন। আল্লাহ হাফিজ।